চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। সকাল সকাল ঘুম থেকে উঠেই নীলাদ্রির টিফিন প্যাক করে নিলাম। তোমরা আগের দিনের ভিডিওতে দেখেছিলে যে আমি ভেন্ডি ভাজা করে রাখছিলাম, এটা তার পরের দিনের ভিডিও ছিল। যদিও কালকে আমি একটা গল্প করতে করতে ভিডিও পোস্ট করেছিলাম, তবে কালকে ভেবেছিলাম এই ভিডিওটাই পোস্ট করব। যাই হোক, নীলাদ্রির টিফিন প্যাক করলাম। ভেন্ডি ভাজার সঙ্গে একটুখানি লোটে মাছের চচ্চড়ি ছিল, সেটা একটু দিয়ে দিয়েছিলাম। আজকে চা করতে গিয়ে চা পড়েনি, আমি একদম ভিক্টরি সাইন দেখাচ্ছি। অনেকক্ষণ ধরে চায়ের সামনে দাঁড়িয়েই ছিলাম যে কিচ্ছু আজকে করব না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো ফাইনালি আজকে আবার ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করলাম। আজকে অনেক সকাল সকাল উঠে গেছি। নীলাদ্রি অফিস চলে গেছে, মোহরের টিফিন খাওয়া হয়ে গেছে, আমি এক কাপ চা নিয়ে বসলাম। যাই হোক, তোমাদের সকলকে গণেশ চতুর্থীর অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। যারা পুজো করছো খুব ভালো মতো পুজো করো। আমি পুজো করি না, বাড়িতে যে গণেশ ঠাকুর আছে তাকেই একটুখানি ভোগ লাগাই, বাস। তো আমার খুব ইচ্ছে গণেশ পুজো করার, তবে সেই ইচ্ছেটা একটু অন্য রকম। আমার যখন নিজের মানে ঘর বাড়ি হবে তখন খুব ইচ্ছে বেশ ধুমধাম করে গণেশ পুজো করব। তো বাবা যদি চান অবশ্যই আসবেন। তো চলো ভিডিও শুরু করলাম। সেরকম কোনো কাজকর্ম নেই, যেহেতু রান্নাবান্না নেই। রান্নাবান্না তো আবার রাত্রিবেলা হবে। ভিডিও দেখতে থাকো সারাদিনে, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠাকুর যদি করে আমিও খুব সুন্দর করে বাড়িতে এরপরে গণপতি নিয়ে আসব। যাই হোক, আমার বহু পুরনো একটা গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে বাড়িতে। আমি নতুন করে বাইরে থেকে গণপতি নিয়ে এসে পুজো করি না। আমি অক্ষয় তৃতীয়াতে যে লক্ষ্মী গণেশটা পুজো করি, সেই লক্ষ্মী গণেশটাকে সামনে নিয়ে আসি, আর আমার বাড়ির যে গণেশ ঠাকুরটা আছে তেনাকে পুজো করি। এই সব মিলিয়েই পুজো করি। তবে ঠাকুর যদি চান তবে অবশ্যই আমি চেষ্টা করব। পরের বছর না হলেও তার পরের বছর। এই যে বাইরে এই গণেশ ঠাকুরটা আমার সবসময় থাকে, ওনাকে এখানেই আমি পুজো করেছি আর ঘরের ঠাকুর পুজো করেছি। আর এখানে মা রান্নাবান্না করছে, আমি আর কিছু করিনি, মানে একটার মধ্যে পুজো কমপ্লিট করলাম। পুজো দেওয়া হলো, এবার মাথাটা পুরো ভিজে। পুজো টুজো দেওয়া কমপ্লিট হলো, মা রান্না করছে। আমি তো কালকে রাত্রিরেই সব রান্না করে রেখে দিয়েছি। আমার খুব ইচ্ছে বাড়িতে একটু পুজো করার, কিন্তু এই যে যেহেতু ভিডিও করি, নিরামিষের একটা নিরামিষ আমিষের ব্যাপার থাকে। তো দেখা যাক, সব কিছু ঠিকঠাক হলে পরের বছর আমাদের বাড়িতেও আসবে গণপতি। 2-2.5 বাটি। তো চলো, এই যে এখন 1টা বাজে, মোহরকে এবার একটু পড়াতে বসাবো। সকাল দিয়ে জোগাড় যন্ত্র করছিলাম তো আর হয়নি। এবার মোহরকে একটু পড়াতে বসাই, মা ওদিকে ভাত ঠাতগুলো করতে থাকুক, আমি একটু জল ঠাল খাই, সকাল দিয়ে কিছু খাইনি। চলো, মোহর পড়তে বসেছে। মোহরের শুধু এখানে শুধুমাত্র দেখি একটু দাঁড়া কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন হচ্ছে সায়েন্সের 20টা শুধু শর্ট কোয়েশ্চেন, তারপর তো বাদবাকি আছে। লিখছে এখন ES। আর আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে যে আমি এই ম্যাথ খাতায় কেন লিখতে দিই, এরকম রুলটানা খাতায়, কারণ ওর পরীক্ষাও হয় কিন্তু এই রকম খাতাতেই। সেই কারণে আস্তে আস্তে হ্যান্ডরাইটিংটা হয়তো ঠিক হয়ে যাবে, এরকমভাবেই ওকে লেখাই। আর একটু সময় লাগবে, হয়তো শিখছে আস্তে আস্তে। এখন এত ছোটো বাচ্চা, এখন কোয়েশ্চেন আনসার রিপ্লাই করছে। মা এখানে বানিয়েছিল একদম পাতলা করে কাতলা মাছের ঝোল, আর সঙ্গে একটু উচ্ছে কুমড়ো ভাজা। এরপরে আর সেই সময় কোনো ভিডিও করিনি। তারপরে মা আর মেয়ে চলে গেল হচ্ছে গিয়ে মেয়ের ক্যারাটে ক্লাসে। যাওয়ার সময় একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আর সারাদিন আর সেরকমভাবে কোনো ভিডিও টিডিও করা হয়নি। তো এরপরে আমি সমস্ত ঘরের যা যা কাজকর্ম ছিল একটু পর দিয়ে শুরু করব, কারণ মোহর বেরিয়ে যাবে, কতক্ষণই বা আমি আর বসে থাকবো। এই যে মোহর বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আমি শুরু করলাম কাজকর্ম করা। আর আমাদের বাড়িতে জানো না কি পরিমাণে ইঁদুরের উৎপাত হয়েছে। পুজো দিলে পুজোর সমস্ত ঠাকুরের কলা টলা সমস্ত কিছু নিয়ে চলে যাবে, আর ইঁদুর তো আমরা মারি না, ওই তোমার কলে ভরে বাইরে গিয়ে ফেলে দিয়ে চলে আসি।
ঘরদোর সমস্ত কিছু পরিষ্কার করলাম। মোহর ক্যারাটে ক্লাস থেকে আসবে, ওর জন্য আবার টিফিন করতে হবে। কি করব ভাবলাম যে আগের মাসের মাসকাবারিতে একটুখানি ইপ্পি ছিল, ইপ্পিটা তো খাওয়া হয়নি, তো ভাবলাম এটাই ম্যাগির মতো একটু বানিয়ে দিই। তো একটুখানি সিদ্ধ করে নিলাম, নর্মাল পেঁয়াজ আর ডিম দিয়ে করব। এই ক্যারাটে করে আসার পরে খিদে পেয়ে যায়, আর আমাদেরও তো হয় না, একটু শারীরিক পরিশ্রম হলে একটু জোরদার খিদে পেয়ে যায়। তো এই সময়টাতে এসে না মোহর মোটামুটি বাড়িতে এসে খায়। যদিও আমি যখন ক্যারাটে ক্লাসে যাই তা ওর সঙ্গে একটুখানি তোমার হয় পেয়ারা, না একটু লেবু, না একটু মিষ্টি, কিছু না কিছু পাঠিয়ে দিই, কারণ অনেকটাও তো আসতে হয় ওকে। ওই অমরাবতী থেকে প্রথমে সোদপুর স্টেশনে যায়, ওখান থেকে আমাদের পাড়ার অটো ধরে, তাও প্রায় আধ ঘন্টা 40 মিনিট সময়। সেই সময়টাতে যেন কিছু খেতে পারে, ওই জন্য কিছু খাবার ওর সঙ্গে করে আমি পাঠিয়ে দিই। তারপর বাড়িতে এসে যেটাই বানাই একটু ভারী টিফিন বানানোরই চেষ্টা করি। তো আজকে ওই জন্য একটুখানি ম্যাগি বানাচ্ছিলাম, তবে পরিমাণে কম ছিল বলে 2টো ম্যাগি ছিল, নতুন প্যাকেটটা আর খুলিনি, তাই ভাবলাম অল্প একটুখানি আলু আর পেঁয়াজ দিয়ে দিই। ঘরে একটুখানি ফুলকপি ছিল, একটুখানি সমস্ত কিছু ছিল, কিন্তু এইগুলো দিলে আবার মোহর খায় না, শুধু পেঁয়াজ আর এই আলুটা, তাও আলু মাঝে মাঝে খেতে চায় না। আর পেঁয়াজটার আলুটাকে ভালো মতো ভেজে ওর মধ্যে একটুখানি ডিম দিয়ে দিয়েছি 2খানা, এই সব কটাকে একসাথে ভেজে নিলাম। তারপরে এর মধ্যে তোমার ওই ম্যাগিটা দিয়ে দেবো। ম্যাগিটা একটু কমই সিদ্ধ করেছি। তারপরে ওর মধ্যে কি একটু নুন, মিষ্টি, একটু গোলমরিচের গুঁড়ো, আর ওই যে আগের দিনের এভারেস্টের চিকেন মশলাটা ছিল, ওই চিকেন মশলাটা একটুখানি অ্যাড করে দিয়েছিলাম। আমারও যেন তো ম্যাগি এইভাবে খেতেই বেশ ভালো লাগে, তবে মাঝে মাঝে ম্যাগি একটু ঝোলা ঝোলা করেও খাই। আমাকে অনেকে খাওয়ার আসরে না ভিডিও করতে বলেছে, জানো আমি যদি এরকম টাইপের আইটেম নিয়ে বসি না ভিডিও করতে, কেউ দেখবে না গো। আমাকে অনেকে বলেছে একদিন চাইনিজ ফুড খেতে, আমার ইচ্ছে আছে একদিন চাউমিন, চিলি চিকেন, তারপর তোমার মোমো ঠোমো নিয়ে বসবো। দেখি ভাবি তো অনেক কিছুই, হয়ে আর ওঠে না। তো দিনের বেলা তোমার যেমন পুজো করেছিলাম, সন্ধেবেলা আবার একটুখানি আরতি করতে বসলাম, আর ঠাকুরের ওই জিনিসপত্রগুলো একটু পুটলিতে বাঁধছিলাম, আর এরই মধ্যে সন্ধে দিতে বসেছি, আর দেখি মা চলে এসছে, মুষলধারে বৃষ্টি নেমে গেছে, আর আমি না কোথায় চাবি রেখেছি ভুলে গেছি। মা বাইরে দিয়ে চেল্লাচ্ছে, বৃষ্টি পড়ছে, আর ইদানিং আমি কেন জানি না আমি প্রচণ্ড ভুলো মন হয়ে যাচ্ছি, সবই যেন কেমন একটা যেন আমি ভুলে যাচ্ছি। যাই হোক, সন্ধে টন্ধে দিলাম। আজকে রাত্রিবেলা একটুখানি আলুর দম আর একটুখানি পরোটা করব ইচ্ছে করছিল। আগের দিন বললাম না তোমাদের যে খুব আলুর দম আর সাদা ময়দার মানে ময়দার সাদা রুটি বা পরোটা খেতে ইচ্ছা করছে। পরে মনে হলো যে ময়দার রুটি খেয়ে তো হজম হবে না, আলু সিদ্ধটা বসিয়ে মোহরের জন্য মানে ম্যাগিটা নিয়ে চলে যাচ্ছিলাম। ওকে খাইয়ে দাইয়ে আবার পড়তে বসাবো, মেয়েটার খুব চাপ হয়ে যাচ্ছে। এই সকালবেলা আন্টি পড়িয়ে গেল, আমি একটু সকালবেলা পড়াচ্ছি, শুয়ে পড়েছে এসে দেখো। কী আর করা যাবে বলো, কিছু তো করার নেই, সামনে পরীক্ষা, আর আমি ক্যারাটেটা বন্ধ করতে পারবো না, মানে পড়াশুনোর মতনই। যদি একান্তই কোনো জায়গায় যাই বা কিছু হয় তাহলে বন্ধ করব, যে পরীক্ষার জন্য ক্যারাটেতে পাঠাবো না সেটা করতে পারছি না। যাই হোক, আর যেহেতু রাত্রিবেলা পরোটা আলুর দম করবো, আর নীলাদ্রিরও আসতে একটু লেট হচ্ছে, তাই জন্য ভাবলাম যে ম্যাগিটা তুলে রাখি, ম্যাগি খেয়ে আর রাত্রিবেলার টিফিনটা মানে রাত্রিরের খাবারটা খেতে পারবে না। তো আলুর দমটা বসিয়ে দিচ্ছি। সবার প্রথমে না কড়াতে একটুখানি তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজছিলাম। আমার রান্নাঘরের একখানা লাইট গেছে কেটে, আমি না বুঝতে পারছি না তেলের পরিমাণটা। তারপরে কি করলাম, তেলটাকে আবার একটুখানি সরিয়ে রেখে দিচ্ছি, আমি বুঝতে পারলাম যে অনেকটা তেল হয়ে গেছে। তো এই জন্য তারপরে আবার কম তেল দিয়ে আলুর দমটা একটুখানি, আলুটা তো সিদ্ধ করে নিয়েছিলাম, অল্প একটু ভেজেছি। তারপরে এর মধ্যে একটুখানি আদা, জিরে, টমেটো আর অল্প কটা তোমার কাঁচা বাদাম বাটা দিয়েছি। একটু পোস্ত টোস্ত দিতে পারতাম, তবে ওই রকমভাবে করার ইচ্ছে ছিল না, নর্মাল। তো একটুখানি এরপরে ভালো মতো কষিয়ে টষিয়ে এইপারে চলে গেছিলাম মোহরকে পড়তে বসাতে। এই যে দেখো আলুর দম মোটামুটি জল দিয়ে দিয়েছিলাম, আলুর দম মোটামুটি রেডি হয়ে গেছে। এইটা দেখে আমার মায়ের হাতে সেই স্টাফ পোট্যাটো খেতে ইচ্ছে করলো প্রচুর পরিমাণে। মা একবার বানিয়েছিল, ভিডিও দেখিয়েছিলাম তোমাদের। তো এই যে তারপরে সমস্ত কিছু ঢেলে মোহরকে লিখতে দিয়ে আসলাম, দিয়ে এসে তোমার এখানে বসে গেলাম হচ্ছে গিয়ে তোমার পরোটা করতে। আমি আটারই পরোটা করেছি, ময়দা দিইনি। বহুবার বলেছি আমার না ময়দার পরোটা বা লুচি খুব একটা মানে ময়দার জিনিস আমি খুব একটা হজম করতে পারি না, আমার খুব অসুবিধা হয়। তো এইদিকে কত কম সময় আমার পরোটা ভাজা হয়ে গেল, কিন্তু কত সময় লেগেছে। তারপর বসিয়ে দিলাম হচ্ছে গিয়ে 1 কাপ চা, আর এখানে তার
কাজকর্ম অবশেষে এখন বসালাম একটুখানি চা। নীলাদ্রি কি দারুণ দুটো ড্রেস দিয়েছে, কিন্তু ওই ড্রেস দুটো না তোমাদেরকে মানে পুজো পারপাসে না, এমনিই দিয়েছে। ওই ড্রেস দুটো না তোমাদেরকে না পরে দেখালে বোঝানো যাবে না। আর মানে এই মুহূর্তে আমার আবার অত সেজেগুজে দেখাতেও ইচ্ছে করছে না, কি করব ভাবছি। তো দেখি একটু চা টা খাই, গা হাত পা ধুয়ে আসি, একটু ফ্রেশ হয়ে বসি, যদি ইচ্ছে করে তাহলে ড্রেসগুলো দেখাবো একবার। মোহরের যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন এই ছোটো ছোটো করেই ভিডিও আমাকে দিতে হবে, কি আর করব। মানে একদিকে ওকে পড়াচ্ছি, একদিকে এসে রান্না বান্না করছি, একদিকে ভিডিও করছি, আমার একদম ধরাশায়ী অবস্থা। তো যাই হোক, এখানে নীলাদ্রির জন্য টিফিন মানে পরের দিনের সকালের তোমার খাবারটা তুলে রাখছিলাম। আমার বেসিক্যালি রাত্রিবেলা এত কিছু করারই একটাই কারণ থাকে, পরের দিন সকালবেলা নীলাদ্রির টিফিন, নইলে আমাদের তো 4-5টা রুটি লাগে, আমরা দোকান থেকে কিনে এনেও খেতে পারি, কিন্তু ওই সকালবেলা রুটিটা আর দোকানের রুটি দিলে আর কিছু থাকবে না। তো চলো এবার মোহরকে খাইয়ে দাইয়ে দিই, আর আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতো। টাটা।